জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের উপর রাজনৈতিক দলগুলোর দীর্ঘ 247 দিনের আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করা হয় 5 অক্টোবরে। ফ্যাসিবাদ বিলোপ, গণভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রযন্ত্র ও সরকার ব্যবস্থা কেমন হবে সেটির রূপরেখা এক ফ্রেমে আনতে যেখানে 84টি সংস্কার প্রস্তাব ছিল। তাতে সম্মতি জানিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল। তবে স্বাক্ষর থেকে এখনো বিরত এনসিপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল রুদ্ধদ্বার বৈঠকে বসেন। 2.5 ঘণ্টাব্যাপী দীর্ঘ এই বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিপির শীর্ষ নেতা আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই এনসিপি এই সনদে স্বাক্ষর করবে। প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব। বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক, তবে এটি যেন কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিলে হিসেবে না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বানও তার। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। কোনো দলের সাথে জোটের বিষয়ে আলোচনা হয়নি, তবে দেশের স্বার্থে রাজনৈতিক জোটে যেতে পারে এনসিপি, এমনটাও জানান এনসিপির এই শীর্ষ নেতা। দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব, কিন্তু সেই সিদ্ধান্তগুলো সবকিছুই আমরা আরেকটু সামনের সময়ে আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবো। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।